আপনি এটা কতদিন ধরে পালন করছেন? প্রায় 1 বছর। আপনার কি এটাই প্রথম ফার্ম? জি। আপনি কি এই পাশে প্রথম করছেন? এবারই করছি। আপনি পেশা হিসেবে কি করেন? আমি গৃহিণী। আপনি এটা কিভাবে লালন পালন করছেন? আমি আগে আমার মুরগির খামার ছিল, একটা ছোট একটা ছাগলের খামার ছিল। দেখলাম যে একটু গরুর খামার করে দেখি কেমন হয়, তাই একটু চেষ্টায় আছে। আপনি কি শুধু এই গরুর ফার্মই করেছেন নাকি পাশাপাশি আরো কিছু করেছেন? পাশাপাশি ওই দেশি হাঁস মুরগি আছে আর শাকসবজির আবাদ আছে, এই তো। আপনার এগুলো দেখে আসি। আচ্ছা। এটা কিসের মেশিন? ঘাস কাটা মেশিন। এই মেশিন দিয়ে এটা কিভাবে ঘাস কাটে? ঘাস কাটা এখানে সবজি করি বাবা, আর সুপারি বাগান করছি। এই যে ফাঁকা জায়গাটাতে কিছু করেছেন? হ্যাঁ, শাকসবজি করছি, ঢেঁড়স করা হয়েছে, ডাটা করা হয়েছে। এখানে কি এর আগে আপনি মানে কিছু আয় করছেন বা হ্যাঁ, ডাটা তুলে আবার উঠে আবার পেঁয়াজ রসুন আছে, তারপরে আবার ঢেঁড়স আর খুঁড়ে বোনাবো। আর এখান থেকে লিচু গাছ আছে বাবা, ভালো করতে এগুলোতে নতুন ফল ধরে? আমরা যে গোবরটা ব্যবহার করি, আমাদের খামারে যে গোবরটা হয় এইটি ব্যবহার করি সার হিসেবে। আমরা মানে বাইরের কোনো সারটার ব্যবহার করি, শুধু জৈব সারটাই ব্যবহার করি। এগুলোকে খাওয়ার জন্য নাকি বাইরে? পারিবারিক চাহিদা মেটানোর পর 2-1 কেজি সময় বেশি না হলে তো চাহিদা পূর্ণ থাকে, ছোটো করে করি, বড় থাকে। নিজেদের লোকজন ছাড়া তো কাজ করা হয়। করছি এই সাইডে করছি, ওই সামনে সাইডে করছি, এগুলো সব আমাদের সব ঘাসের জন্য, গরুর জন্য ঘাস পাওয়া। এটা কি জাতের ঘাস? এটা তা না, একটা পাংশুক ঘাসের জাতের নাম। এটা সারা বছরই কাটা যায়, একাধিকবার। হ্যাঁ, সারা বছর 8-9 বার কাটা যায়। এক সাইডটা কাটতে কাটতে আবার এক সাইডে কেটে নিচ্ছে, ওর কাটা শেষই হয় না, এই সাইডে বড় হয়ে গেছে।
ওগুলো তো আপনি কাটেনি নেই না এখন কাটা হয়নি। তারপরে ওই যে পাশাপাশি ওখান থেকে সুপারি গাছ গাছছি, সজনা গাছ গাছছি, এগুলো তো এগুলো কি গাছ? টুকটাক মানুষের যা যা থাকা দরকার টুকটাক সবই আছে। সবই এটা আছে। হলো রাঁধুনি, আর এটা হলো ওটা একটা বাবলা গাছ, ওরা এটা হলো মোহর। আর ওটা হলো যে রাঁধুনি। আর এটা হলো ছলু। এই সামনে সামনে এইগুলো এই জায়গায় কি বলছিলেন আপনি? এটা একটা সরষের তেলের স্বাদ ছিল, আলু ছিল, মানে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ রসুন ছিল, নিত্য প্রয়োজনীয় যে রাজার দরকার আমরা সব এখন এটা প্রতিদিন দেশাল মাছটাই আমরা আবাদ করি মূলত। রুই, কাতলা, মৃগেল, পাশাপাশি কোনো কোনো সময় তেলাপিয়া দিই, কোনো কোনো সময় পাঙ্গাস দিই, মিশ্র চাষ করি। এদের জন্য খাদ্য কি? খাদ্যটা এটা আমরা কোম্পানির খাবারই খাওয়াই, কোম্পানির ভিত্তিক হয় মূলত। এগুলো মানে বিক্রি হয় কিরকম আপনার, কত টাকা করে? পুকুর তো বেশ কয়েকটা আছে বাবা, এক পুকুরে এখন লাভ হয়। তো বাজার ভালো থাকলে ভালো লাভ হয়, বাজার যখন পড়ে যায় তখন তো সমস্যাই হয়। কর্মচারীর বেতন, ফিডের দাম বেশি, তো দ্রব্যমূল্যের বাজারে খুব সমস্যাই হয়। আচ্ছা ভাই, এখানে কি কি মাছ চাষ করতেছেন আপনি? বাংলা মাছ কি কি চাষ? এখানে গলসা আছে, রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, তারপরে তেলাপিয়া আছে, মনোসেক্স তেলাপিয়া আছে, পাঙ্গাস আছে। পুকুরে গেলে ভালো হয়। আপনার পুকুর কয়টা আছে এখানে? এখানে পুকুর আছে, এই একটা আর পাশে একটা। ও তিনটা আছে, এখানে তিনটা পুকুর আছে। সম্মানিত দর্শক, আরো 3টা পুষ্করণী আছে। মানে সামনে গেলে হ্যাঁ, পুষ্করণী দেখার রকমের মাছ চাষ হচ্ছে নাকি? জি। এগুলো আপনাদেরকে আমরা সম্পূর্ণ দেখাবো। আমরা এটা দেখলাম, এটাতে কি মাছ চাষ হচ্ছে? এটা মিশ্র মাছ আছে, আমাদের দেশাল মাছ, সব দেশাল মাছ। দেশি মাছ। আর অন্যান্য মাছ অন্য পুষ্করণীতে অন্য আছে। পুষ্করণী। তাহলে আমরা চলুন যাই, ওটা একটু দেখে আসি ইনশাল্লাহ। এটা কি গাছ? এটা মালটা গাছ বাবা। এখন আমাদের দেশেই মালটা হচ্ছে, আমি দিনাজপুর থেকে যাত্রা নিয়ে আসছি। ওই রকমই টেস্ট, মিষ্টি হয়। এটা কি কয়েকবার খাইছেন নাকি? এইবার 2বার আসলো আর কি, এর আগে একবার খাচ্ছি। কলা গাছ। পুকুর চালায় কলা গাছ দেখতে পুকুর পাচ্ছেন। কোন জেলায় কলা গাছ দেখা যাচ্ছে? এগুলো কি কলা গাছে সবজি কি গাছ, কলা ধরেছে? সবজি কলা, এগুলো সব সবজি কলা। তোরতলায় ঘাসও করছি, কলা গাছও করছি, পাশাপাশি সজনা গাছ আছে, আবার এখান থেকে সুপারি গাছ করছি। এই সাজনা গাছে আপনি কি মানে সাজনা কিছু ধরছে নাকি হ্যাঁ। এবার প্রথম? সাজনা অনেক আগে থেকে বিক্রি করা হয়, পেরে নিয়ে এসে। এগুলো কি সুপারি গাছ? সব সুপারি গাছ করছি, সুপারি। তাল গাছে কি তাল ধরে? তাল ধরে, তাল। ওইদিক যাবো। কমই দেখছি। পুষ্করণী আপনি এই তাল গাছে কি রকম তাল ধরে? এটা পুরুষ তাল গাছ বাবা, এই সাইডের তাল গাছ, এটাতে তাল গাছ তাল ধরে। ওই বড় তাল তাল হয়, গাছের সাথে ওগুলো লাগানো মানে তালের কি? ওইটা বয়া উঠে আমরা তালটা পারি আর কি, তাল পারি। আর এগুলো তো এগুলো সুপারি সুপারি গাছ, গাছ, এগুলো তো সুপারি ধরে নাই এখনো না? সুপারি এখন একটা হয় না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান সাইডে আছে মরিচ গাছ। এগুলো কি মরিচ মানে এগুলোর দেশি মরিচ আর জাত কি, কিরকম? দেশি গাছ আর কি, ভালো না। এগুলো কি মরিচ এ পর্যন্ত ধরেছে নাকি এগুলো আসছে, চারা গাছ? হ্যাঁ, সবে মাত্র শুনেছি। পাশাপাশি নারকেল গাছ। নারকেল গাছে তো কোনো নারকেল নেই। নারকেল নাই বাবা, নারকেল ধরতেছে না। কিসের জন্য? আগে আসছে, আমরা আসিনি। এই কত গাছ কি আপনাদের? হ্যাঁ, সবগুলো আমাদের। একদম গ্রামের মানুষের যত দরকার সবই আমাদের আছে। পাশাপাশি আমরা কত গাছ দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো হচ্ছে। হ্যাঁ। মিষ্টি মিষ্টি লাগে। এটা কি গাছ? এই দেখো তো বেল গাছগুলো কি অবস্থা। জামই গাছ। এই নিজেদের নামলে তো নেই কুমড়ো শাক। এগুলো কি বাজারে বিক্রি করেন? কতদিন হলো লাগানো? এবারই লাগানো এগুলো চলতে লাগানো আছে, এই এগুলো কি সিম গাছ? সিম গাছ। গাছ, কিন্তু সিজন শেষ হয়ে গেছে। ধরতে আবার নিচে আবার কুমোরের ছাদ দেওয়া আছে, কুমোর। সুন্দর সিম গাছ। এগুলো কি সিম ধরছিল? হ্যাঁ, সিম সংগ্রহ করা হয়ে গেছে বাবা, এখন তো বুড়ো হয়ে যাচ্ছে। পাশাপাশি এই মাছাই আবার কদরের জাংলা, কদর উঠা দিচ্ছি, কুমোর উঠাচ্ছি, মানে গাছ গেড়ে দিচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কচুর চাষ করা হয়েছে। এই কচুগুলো এগুলো জাত কিরকম? কোন এটা নারকেলের জাত, এটা মূলত
এই বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। লতিটা বিক্রি বেশি করতেছি প্রতিদিন। এগুলো লতিও হয়। হ্যাঁ কচুর কচুর ভাইজান গলা কিরম ধরে? আপনি কচুর গলা ধরেন? আমার কচুর কোনো গলা ধরে না এবং 50 টাকা কেজি শুরুর থেকে এখন পর্যন্ত বেচেই দিতেছি কচু। কচুর লতি। লতি। আমরা দেখতে আচ্ছা, পাচ্ছি কচুর আবাদে কি পরিমাণ একটু লাভ আছে বললেন এখানটা দর্শকদের? শুধু আমরা ওই যে আমাদের যে ইয়ে আছে ওই যে কম্পোস্ট সার যেটা আছে সেটাই শুধু আমরা ব্যবহার করি, যার জন্য ওই অন্যান্য চাষের চাইতে আমাদের এই সারটা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে লতিটা আমরা সবসময় বিক্রি করতেছি। আমি তাতে বোঝা যাচ্ছে কচু চাষে বেশি লাভ, বেশি লাভ হচ্ছে কারণ যে এটা লতা বেঁচে কচু যাচ্ছে বিক্রিতে তারপরে আমার আপনি লতা কচু বিক্রি বেঁচে করে যাচ্ছে। লাভ বেশি হবে শেষ পর্যন্ত আল্লাহ যদি দেয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন নারী উদ্যোক্তা কিভাবে এত কিছু সামলা, আমরা তো ভাবতে পারতেছি না, কারণ আমাদের দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে গেছে। আশা করি আপনাদেরও চোখ জুড়ে যাবে, যেন একজন কৃষকের এত কিছু কিভাবে সে রক্ষণাবেক্ষণ করে। তার মাছ চাষ রয়েছে, কচু চাষ রয়েছে, তরি তরকারি, এবং একজন গ্রামের কৃষকের যা যা প্রয়োজন সব কিছু তার কিন্তু বাসাতে রয়েছে, আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা আরও দেখবো, দেখতে দেখতে আমাদের চোখ আজকে জুড়ে যাবে ইনশাল্লাহ। সাথে আমাদের কে আছে? ছাপা, সাথে আমাদের ছাপা আছে এবং আমার বড় ভাই এবং আমাদের সেই যে আপুর নামে গরু খামারটা গড়ে উঠেছে সেটা রয়েছে। আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আপনাদেরকে চমক লাগিয়ে দেবো কিছুক্ষণ পরে, আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি একটা বড় পুকুর, এখানে অনেকগুলো হাঁস আছে, এখানে মাছ চাষ হয়। এখানে কি মাছ চাষ হয়? দেশি বড় বড় মাছ, এই হাঁসগুলো কি 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 মাছ? রুই, কাতলা, মৃগেল, তারপরে পুঁটি, এগুলো। এই হাঁসগুলো কি আপনাদের? হাঁসগুলো আপনাদের? এই দেখেন। হাঁসগুলো মানে এই হাঁসগুলো জাতি নাকি কি জাতের হাঁস এটা? কিরকম, কি জাতের? দেশা হাঁস, দেশাল হাঁস। পাশাপাশি দেখতে পাচ্ছি ফুলের বাগান। ওখানে ওখানে যা আমরা দেখাবো ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে। পুকুর চালা সুন্দর ফুলের বাগান রয়েছে, সেটা হয়তো কিন্তু আপনাদের দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এত কিছু দেখতে কিন্তু আমাদের চোখটা লেগে গেল, কারণ অনেক দূর পার রয়েছে, বিশাল পুকুর। তা আমরা পুকুরের মাঝখানে বোতল দেখতেছি। আচ্ছা, বোতলগুলো কি কামে আপনি দিয়েছেন ভাই, একটু বলবেন? পানকৌড়ি পরে ওই ছোট যে মাছগুলি এই আমাদের ট্যাংরা মাছ দেওয়া আছে, গলসা যেটা দেওয়া ওই পোনাগুলো খায়, যার জন্য বোতল রাখছে, এই জন্য ওই টান দিলে পান করে তখন উঠে চলে যায়, ভয় পায়। ভয় পায়। পাশে যে কলা গাছগুলো সেগুলো সব কি আমাদের আপনাদের? সব আমাদের খামারের। চলুন আমরা ঘুরে দেখে আসি। এগুলো তো কাটা হয় নাই, না, এগুলো ঘাস। সব গরুর জন্য ঘাস। বুনছেন নাকি বীজ বপন করছেন? আমরা যে শশার বীজ দিচ্ছি, কুমড়ের বীজ দিচ্ছি, কদরের বীজ দিচ্ছি, এই 12 মাস আমি এটা মাছের রাখি। ওদের পারিবারিক চাহিদাতে কখনো না কিনতে হয়। বিভিন্ন হ্যাঁ, শাকসবজি শাকসবজি উৎপন্ন করেন। সম্মানিত দর্শক, আমাদের ছাপা কিন্তু আজকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, কারণ সে আর কথাই বলতে পারতেছে না, কারণ যে একজন কৃষকের বাসাতে এত কিছু থাকে আমরা কখনো এত বড় কৃষককে দেখিনি। এবং এই গ্রামগঞ্জে এসে মনটা আমাদের ভরে গেল সেই ঐতিহ্যবাহী প্রতাপ গ্রামে এসে, কারণ এত সুন্দর যে একটা ফ্যামিলিতে সব কিছু থাকে আমরা কখনো কিন্তু দেখিনি। আমাদের ছাপা দেখে ছাপার চোখ জুড়িয়ে গেছে ইনশাল্লাহ। তো চলুন আমরা ওই ফুলের বাগানটা এখন ঘুরে দেখবো। আর আপনাদেরকে এত দেখাতে পারলাম, দেখতেই পাচ্ছেন পুকুরের চারপাশে অনেক গাছগাছালি রয়েছে, এমন কোনো জিনিস নাই যে আমাদের এই ভাইয়ের বাসাতে নাই। তো আপনারা দেখছেন ইনশাআল্লাহ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন যাই আমরা এখন ফুলের বাগান তুলে ধরবো। আরও মুরগি টুরগি আছে ভাইয়ের বাসাতে সম্পূর্ণ, কিন্তু এগুলো আমাদের ভাই কিন্তু একজন সে ব্যবসায়িক বিজনেসম্যান, সে তার বাজারে দোকান আছে, সম্পূর্ণ আমাদের আপু এগুলো দেখাশোনা করে, তার বাসায় একটা কাজের লোক আছে, তার সাথে কিন্তু পরিচালনা করে। তো দেখেন একজন নারী উদ্যোক্তা কীভাবে এত কিছু তার আয়ত্তে ধরে রাখে, সেটা কিন্তু আপনারা প্রমাণ দেখতেই পাচ্ছেন। তো এবার আসেন আমরা বেকার বসে না থেকে সবাই আমরা একটা কর্মে লেগে যাই আপার মতন, তাহলে আমরা কিন্তু এই দেশকে উজ্জ্বল করে তুলতে পারবো, আমাদের দেশে কখনো আর অভাব থাকবে না। তো চলুন দর্শক আমরা দেখে আসি। আপনি এত কিছু করে, আপনার পুকুর, আপনার শাকসবজি, গরুর ফার্ম, এত কিছু করে আপনি এই ফুলের বাগানটা কিসের জন্য লাগান? ফুল তো মানুষের আনন্দ দেয়, নির্মল আনন্দ, এই আনন্দের মধ্যে কোনো ভেজাল নাই। যার জন্য যখন অবসর পাই তখন 2-4টা করে আমরা স্বামী স্ত্রী, আমার বাস্তি একটা আছে, আমার বর্ষা,
ও আমাকে সাহায্য সহযোগিতা করে, ওর সঙ্গে করে আমি এগুলো করি। এগুলো অনেক সুন্দর দেখা যায়, সৌন্দর্য, পুকুরের সৌন্দর্যটা আরও বাড়িয়ে নিয়েছে। দর্শক আমরা দেখতেই পাচ্ছি আমাদের পাশে ফুলের বাগান। এই বাগানটা আমাদের পুকুরকে অনেক সুন্দর ও সুন্দর মানে সুন্দর পরিবেশ দেখাচ্ছে। সবাই নদী